সালের 4 ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাকরি সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আমার বয়সটা যখন বাবার হাত ধরে ফুটবল দিয়ে হেঁটে হাঁটা শেখায়, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা মুখে নিয়ে আমার বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজেছি। কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক। আমি স্বেচ্ছাসেবক দলের 25 বার্ষিকীর দিন এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, তারেক রহমান চাচ্চু খুব শীঘ্রই দেশে ফিরে আমার বাবার সাথে কি হয়েছে সেটা বিচার করবে। আর চাচ্চু আমার পাশে বসে আছে, আজ আমি সেই একই কথা বলবো। আমার বাবা সহ আমার সকল চাচ্চুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে। 5 আগস্টের পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, আমাদের জন্য স্বাধীন হয়নি। আমরা আমাদের বাবাদের এখনো পাইনি। যতদিন পর্যন্ত আমার বাবা সহ আমার সকল চাকরিদেরকে আমরা ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই স্বাধীন থেকে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন। কারণ আমরা আমার বাবাদেরকে পাইনি, আমরা তাদের হাতটা ধরতে পারিনি। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটিতে পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল যা বাবাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে যখন এই কথাগুলো বলবো, বাবা তো তখন থেকেই নাই, কাকে বলবো কথাগুলো। বাবা তো প্রত্যেকের ছায়াটা আমাদের মাথার উপর নাই। আমি আশা করবো তারেক রহমান চাচ্চু এই সেই পর্যায়ের ছায়াটা হয়ে আমাদের পাশে থাকবে। আমার এতটুকুই চাওয়া চাচ্চুর কাছে, তিনি আমাদের পাশে থাকুন, আমাদেরকে